জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইন। বাংলাদেশ থেকে কমেন্ট করেছিলেন এক দাদা, সেই দাদার নামটি হলো হাসান মিলন। তো সেই দাদা কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন একটা গানের মধ্যে 3 টুকার কায়দা, 4 টুকার কায়দা, 5 টুকার কায়দা, এই সব রকমের কায়দাগুলো কি একটা গানের মাধ্যমে ব্যবহার করা হয়, না যে কোনো গানে একটি কায়দা ব্যবহার করা হয়? তো বন্ধুরা এখানে খেয়াল করবেন যে কাহারবা তাল রয়েছে, দাদরা তাল রয়েছে। কাহারবা তালের জন্য কাহারবা তালের কায়দাগুলোকে প্রয়োগ করতে হবে, আর যে ক্ষেত্রে আমাদের দাদরা তাল রয়েছে সেই ক্ষেত্রে দাদরা তালের কায়দাগুলো প্রয়োগ করতে হবে। তো আমরা পেয়েছিলাম 3 মাত্রার কায়দা, 4 মাত্রার কায়দা, 5 মাত্রার কায়দাগুলো পেয়েছিলাম। তো আমি সেখান থেকে আজকে আপনাদেরকে 5 মাত্রার যে কায়দাটি ছিল ধাত রেকেটে, এই কায়দাটি প্রয়োগ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কাহারবাতে কিভাবে প্রয়োগ করবেন এবং দাদরাতে কিভাবে প্রয়োগ করবেন। তো এই বিষয়টাই খেয়াল করবেন যে তাল অনুযায়ী কায়দা প্রয়োগ করতে হবে। একটি কায়দা যে আপনি সব তালে প্রয়োগ করবেন এ নয়, তাল অনুযায়ী কায়দাগুলোকে প্রয়োগ করতে হয়। তো আজকের এই ভিডিওটা আমি দুটো তাল আপনাদেরকে বলে দেব, কাহারবা এবং দাদরা, দুটো তালেই দু রকমের কায়দা প্রয়োগ হবে। যারা কায়দা লাগাতে পারেন না তালের সঙ্গে, তারা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই করে কাজে লাগবে। আর যারা নতুন রয়েছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই করে ক্লিক করবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা খেয়াল করবেন যে আমরা দাদরা তালে প্রয়োগ করতে পারি ধাতে রেকেটে। তো দেখুন ধাতে রেকেটে কীভাবে প্রয়োগ করে একটা গানকে মৃদুশ্রুতি করতে পারি, তো দেখে নিন। দেখুন শুরুতে তাল বাজাবো, দাদরা তাল 3-3 ছন্দে 6 মাত্রায় গঠিত। তো দেখুন সেই তালের সঙ্গেই আমি কায়দাগুলোকে প্রয়োগ করব। তো যাদের সমস্যা ছিল তারা ভালো করে খেয়াল করে দেখে নেবেন। সা পা সা 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 পা সা সা ধাতের করে সা পা সা 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 পা সা সা ধাতের করে সা পা সা 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 পা সা সা। তো এবেলায় খেয়াল করবেন যে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, এটি দেখুন খালি তালের সঙ্গে বাজালে কীরকম শোনা যায়, আর তার পরবর্তীতে যে আমি কায়দা প্রয়োগ করব সেক্ষেত্রে কীরকম শোনা যায়, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তো শুরুতে আমি শুধু তালের সঙ্গে বাজিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। এবারে দেখুন কায়দা প্রয়োগ করব ধাতে রেকেটে। ধাতে রেকেটে ধাতে রেকেটে ধাতে রেকেটে ধাতে রেকেটে। তো বন্ধুরা এখানে বিষয়টা বুঝতে পারলেন যে একটি গান দু রকমের ভাবে বাজিয়েছি, একটি শুধু তালে আর একটি কায়দা প্রয়োগ করে। তো এখানে দু রকমের আওয়াজ আসছে। তো এটা আমরা দাদরা তালে পেলাম। এবারে কাহারবা তালের ক্ষেত্রে দেখুন সেই কায়দাটা কীরকম এবং কী ছন্দতে যাবে, তো দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখে নিন। কাহারবা তালে খেয়াল করবেন, দেখুন এই ক্ষেত্রে আমি একটি গান প্রয়োগ করব। সেই গানটি হলো আমার হার কালা করলাম রে। তো এই গানটি বাজিয়ে দিচ্ছি, দেখে নিন। তো শুরুতে তালে বাজাবো, তারপরে সেই তালের সাথে কায়দা একত্রিত করবে। আর কাহারবা তালের ক্ষেত্রে খেয়াল করবেন যে আমরা দাদরা তালের ক্ষেত্রে কি পেয়েছিলাম ধা তেরে কেটে, এবারে কাহারবাতে প্রয়োগ করব আমরা তেরে কেটে ধা। আগে তেরে কেটে একসঙ্গে মারব, তারপরে ধাটাকে মারব। তো এই বিষয়টা খেয়াল করবেন, যদি দাদরা তালে আপনি প্রয়োগ করেন 5 মাত্রার কায়দা, সেক্ষেত্রে ধা তেরে কেটে প্রয়োগ করতে হবে। আর যদি কাহারবাতে প্রয়োগ করেন সেক্ষেত্রে তেরে কেটে ধা, আগে তেরে কেটে তারপরে ধা। তো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এবারে দেখুন যে কায়দা প্রয়োগ করে বাজাবো তেরে কেটে ধা। তো বুঝতে পারবেন না, তখনই বুঝতে পারবেন
যে আপনি 1 সেকেন্ডেরও আগে সেই তেরেকেটে ধাকে প্রয়োগ করতে হবে, তবেই সেটা স্পষ্ট শুনতে পারবেন। যতক্ষণ অবধি 1 সেকেন্ডের মধ্যে আওয়াজটা বের করতে না পারবেন ততক্ষণ অবধি আপনি তালের সাথে একত্রিত করতে পারবেন না। তো এই তেরেকেটে ধা এবং ধা তেরেকেটে এটা এভাবে প্র্যাকটিস করবেন যাতে করে আপনার যে ডান হাতের কবজি রয়েছে সেই কবজিতে ব্যথা করে, তবেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ধা তেরেকেটে অথবা তেরেকেটে ধার প্র্যাকটিস হয়েছে। তো আমি একটু স্লো মোশনভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এবারে কায়দা প্রয়োগ করব তেরেকেটে ধা। দেখুন 1 সেকেন্ড সময়েরও আগে আমি তেরেকেটে ধাকে প্রয়োগ করতেছি। তো এভাবে যদি প্রয়োগ করতে না পারেন কখনোই তালের সঙ্গে একত্রিত করতে পারবেন না। তো বেশি বেশি করে তেরেকেটে ধা আগে প্র্যাকটিস করে নেবেন। তো দেখুন তো বন্ধুরা বিষয়টা বুঝতে পারলেন যে খালি তাল বাজালে কীরকম শোনা যায় আর তালের সঙ্গে কায়দাগুলো একত্রিত করে বাজালে কীরকম শোনা যায়, এই দুটো বিষয়। তো যাদের কায়দার সমস্যা ছিল আশা করি তারা বুঝতে পেরেছেন। তবে এই একটি কায়দা নয়, তালের ক্ষেত্রে 3 মাত্রা কায়দাও প্রয়োগ হয়, 4 মাত্রাও প্রয়োগ হয়। তো সেই কায়দাগুলো তাল অনুযায়ী প্রয়োগ হবে। তবে আজকে এই ভিডিওতে শুধু একটি কায়দার বিবরণ দেওয়া হলো, এই বিষয়টা খেয়াল করবেন। তো বন্ধুরা আজকের লেসন এই অবধি। লেসন ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাই।